হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গত 21 নভেম্বর 2024 বিকাল 4 ঘটিকার সময় আমি একটা ভিডিও ভাইরাল করেছিলাম, ভিডিও দিয়েছিলাম। সেটা হলো যে একটি বিশাল আকারের টর্নেডো উৎপত্তি হয়েছিল ঠিক এই জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশ খোলা বালুর মাঠ। এই জায়গাটি হলো কুড়িগ্রাম জেলার অলিপুর এবং রৌমারী থানার মাঝামাঝি সাহেবের আলগা ইউনিয়নের সেই ঘুঘুমারি চরের উত্তর পাশে এবং গুজিমারি চরের দক্ষিণ পাশে হাতির চর এলাকার ঠিক পূর্ব পাশে অবস্থিত এই জায়গাটি। আপনারা জানেন গত 21 নভেম্বর থেকে এখন পর্যন্ত আজ পর্যন্ত এই চরে এই স্থানে সেই টর্নেডো ঘটে যাওয়ার পরে অন্য লোকজন কেউ এখানে আসার সাহস পায়নি। চারপাশে চারিদিকেই সব এলাকায় আমি খোঁজ নিয়েছি, তারা মহিলা পর্যন্ত, বাড়ির শিশু থেকে বৃদ্ধ বনিতা সবাই বাড়ি থেকে তারা এই আশ্চর্যজনক ঘটনা তারা অবলোকন করেছেন। এবং আজকে আমি তাদেরকে কিছু মানুষের সাথে কথা বলেছি যে এই জায়গায় কেউ গিয়েছিল কিনা। তারা বলেছে যে ওই জায়গাটা আসলে একটা ভয়ানক একটা বিষয় ঘটেছিল বিদায় ওখানে এখন পর্যন্ত কেউ যাচ্ছে না। তো আমি আজকে এসেছি সরজমিনের সেটা তদন্ত করার জন্য যে আসলে এখানে কোনো ঘটনা ঘটেছে কিনা বা কোনো আশ্চর্যজনকভাবে কোনো গর্তের সৃষ্টি হয়েছে কিনা। কিন্তু আসলে আমরা যেটা দেখলাম যে এই জায়গাটাই মূলত উজান থেকে হয়তো হালকা একটু ঢালুর দিক আছে বাম দিকে, মানে দক্ষিণ পাশে। ঠিক আমরা তখন নৌকা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই জায়গাটার মধ্যে বালু ঘুরতে 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 উপর দিকে বিশাল আকারের এক টর্নেডোর সৃষ্টি হয়েছিল। আপনারা অনেকেই এই আমার ওই ভিডিওটা ভাইরাল করেছেন, অনেকে শেয়ার দিয়েছেন। বিশেষ করে আমি বলতে চাই যে বর্তমান সময়ের একমাত্র নির্ভরযোগ্য মিডিয়া মাধ্যম সেটা হলো যমুনা টেলিভিশন, ডিবিডি নিউজ, ভোরবেলা, কালবেলা, RTV, NTV এবং সময় টিভি। এছাড়াও অন্যান্য কিছু বেসরকারি মিডিয়া, ফেসবুক তো আছেই, তারা আমার এই ভিডিওটা ভাইরাল করেছেন। আপনারা জানেন যে এই কুড়িগ্রামের মাটিতে এই প্রথম একটি টর্নেডোর উৎপত্তি হয়েছিল, যে কারণে পুরো কুড়িগ্রামবাসী এবং কি বিশ্ববাসী এই ভিডিওটি দেখেছেন এবং অনেকেই আমাকে ফোন করে এই স্থানের পরবর্তী যে কি ঘটেছে সেটা জানার জন্য অনেকেই ফোন করে বলেছেন। আজকের আপনারা যা দেখলেন, আমিও যা দেখলাম, এখানে আসলে ভয়ানক কোনো কিছু ঘটেনি। ওই দিন আসলে এই টর্নেডোটা সৃষ্টির পিছনে আবহাওয়ার হয়তো কোনো তারতম্যের কারণে এই টর্নেডোর উৎপত্তি হয়েছিল। তো আজকে আমি আপনাদের সবাইকে দেখাতে চাই যে এখানে ফকিরেহাট, পশ্চিম পাশে ফকিরেহাট, অলিপুরের ফকিরেহাট থেকে আমাদের রৌমারীর একটি সেতু হওয়ার যে জরিপ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আপনারা জানেন 22-23 অর্থ বছরে সেই জরিপ কাজটি সম্পূর্ণ করেছে বিগত সরকার, কিন্তু নানাবিধ কারণে হয়তো সেই সেতুটির বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। আপনারা বর্তমান সরকারের কাছে আমি আকুল আবেদন করব যে আমাদের এই উত্তরবঙ্গ, বিশেষ করে কুড়িগ্রাম জেলার যে অবহেলিত আমাদের এই ব্রহ্মপুত্র নদের যে করালো গ্রাস, আমি এখানে বর্তমানে দাঁড়িয়ে আছি, এটি ঠিক ব্রহ্মপুত্র নদের ঠিক মাঝামাঝি একটা স্থানে আমি দাঁড়িয়ে আছি। বিশেষ করে প্রত্যেক বছর এই ব্রহ্মপুত্রের নদের করালো গ্রাসে নদী ভাঙ্গন, দুই পাশের দুই তীর ভেঙে যাওয়ার কারণে প্রতি বছর এভাবে চরের পর চর ভেঙে যায়। মানুষের অনেক বাড়িঘর ভেঙে যাওয়ার কারণে তারা বসত বাড়ি ক্রয় করার ক্ষমতা হারিয়ে ফেলে। বিশেষ করে আপনারা জানেন যে আমার রৌমারী অঞ্চলের এই যে পূর্ব পাশে নদীর, আমি ঠিক আমার বাম পাশে পূর্ব তীরের হবিগঞ্জ থেকে শুরু করে খেওয়ারচর, সোনাপুর, ঘুঘুমারি, সুখেরবাতি, উত্তর খাউরিয়ার চর এবং বলতমারা ঘাটসহ এই অঞ্চলটা একদমই অবহেলিত। বর্তমানে বিশেষ করে সুখেরবাতির একটি সরকারি প্রাইমারি স্কুল একদম হুমকির মুখে। মাত্র 20 গজ পশ্চিম পাশে এই নদীটি গিয়েছে। ইতিমধ্যেই যদি তাৎক্ষণিকভাবে যদি কাজ না করা হয়, জিও ব্যাগ না ফেলা হয়, তাহলে সেই
এই স্কুলটি আর রক্ষা করা সম্ভব না। 2 বছর আগেও তার একটু উত্তর পাশেই ঘুঘুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঘুঘুমারি কমিউনিটি ক্লিনিক এক জায়গায় ছিল, সেই স্কুলটিও ভেঙে গিয়েছে এবং কি তার পরের যে একটি গ্রাম ছিল সেই গ্রামটিও ভেঙে গিয়েছে। আমি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে আমি আকুল আবেদন করব, আপনি দক্ষিণবঙ্গের চেয়ে আমাদের উত্তরবঙ্গ যেহেতু অনেক অবহেলিত এবং বাংলাদেশের সীমারেখা অনেক পিছিয়ে রয়েছে, সেহেতু আপনার এই উত্তর অঞ্চলের উন্নয়ন নিয়ে আপনার কাছে অনুরোধ করব যে এই নদীটি ড্রেজিং করে স্বল্প পরিসরে পানি যাওয়ার ব্যবস্থা করতে পারলে হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর জমি আবাদি ফসলি জমি বের হবে। এবং আমাদের যে পানি সম্পদ মহোদয়, আমার পানি উন্নয়ন বোর্ডের যে কুড়িগ্রাম এবং বিভাগীয় স্যাররা রয়েছেন, তারা কিন্তু এই ভাঙ্গনের কথা তাদের অবগত আছেন। আমি তাদের কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে এই সুকিরবাতি স্কুল রক্ষা করতে হলে এই সুকিরবাতি স্কুলের সাথে ওখানে জিও ব্যাগের জরুরি দরকার। গত 2-3 মাস আগে যে জিও ব্যাগ ফেলা হয়েছিল সেই জিও ব্যাগ অলরেডি ভেঙে নদীতে ভাসিয়ে নিয়ে গেছে এবং কি সেখানে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে। আমি বর্তমান সরকারের সংশ্লিষ্ট যারা আমাদের রৌমারীর নেতৃবৃন্দ আছেন, কুড়িগ্রামের নেতৃবৃন্দ আছেন এবং বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ আছেন, যাদের হাত লম্বা আছে, অনতিবিলম্বে আমাদের এই অবহেলিত অঞ্চলের দিকে একটু তাকান এবং এই অবহেলিত উত্তরবঙ্গ আপনারা রক্ষা করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।